একটি অসহায় পরিবার নিয়ে। কথা বলতে বা বলার আগেই কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়ি। কারণ আমি মমিন, আমি মানুষ। মানুষের কষ্ট দেখে আমার সহ্য হয় না। আমি যখন পাড়া দিলাম এই ঘরে, যা শুনেছিলাম ফোনে, তার চাইতে আরো বেশি নিজের চোখে দেখলাম। আমার চোখের দৃষ্টি ভালো আছে বিদায় আমি ভালো করে মানুষের কষ্ট দেখতে পারি। চোখের দৃষ্টি যদি মানুষের নষ্ট হয়ে যায়, তা আপনি কখনো মানুষের কষ্ট দেখতে পারবেন না। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে যারা আমার এই লাইভটি দেখছেন, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। চোখের দৃষ্টিকে সাদা করে রাখবেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই মুহূর্তে অবস্থান করছি ছাতকের ঘিলাছড়া গ্রামে, উত্তর কুরমা ইউনিয়ন। এখানে আমার একটি ছোট্ট বোন আজকে এমন একটি রোগে আক্রান্ত হয়েছে, যেটা দেখার পরে আমি নিজে এখানে দাঁড়াতে পারছি না। আল্লাহ তাআলা যেন এইরকম রোগ আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মমিন মুসলমান কাউকে না দেন। যেই বোনটি স্বপ্ন দেখছে পৃথিবীর আলো বাতাস, অনেক কিছু দেখবে, বুঝবে, শিখবে, লেখাপড়া করবে, কিন্তু ক্লাস 6 এ লেখাপড়া করছে, তার হয়ে গেছে মরণবেদী রোগ, ক্যান্সার। দিয়েছেন কে? আল্লাহ। এটা কি নিয়ামত? কেন দিয়েছেন? আমার জন্য। কেন দিয়েছেন? আপনার জন্য। আপনি, আমি, আমরা এই পৃথিবীতে মানুষ হিসাবে আছি। আমাদের মেধা আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে বলেই কিন্তু আমরা আছি। আর এই কারণেই কিন্তু আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা জানি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, অসহায় মানুষের কাছে দাঁড়াও, চিকিৎসাহীন মানুষকে চিকিৎসা দাও, ঘরহীন মানুষকে ঘর দাও, কষ্টে থাকা মানুষকে সাহায্য করো। আমি মুমিন হিসাবে এসে গেছি সাহায্য চাইবার জন্য। আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। ভিডিওর উপরে আমরা নাম্বার দিয়েছি, সেই নাম্বারটি আবারও সরাসরি তাদের মুখ থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। উপস্থাপন করার পরে আমার আরো অনেক চাওয়া আছে, অনেক কথা আছে, বলা আছে। আমি সব আজকে বলবো। একটু আপনাদের নাম্বারটা বলেন। 017 017 5419। হ্যাঁ, এরপরে 3416। আর দর্শক, আমি আপনাদেরকে নাম্বারটি দিয়েছি সরাসরি। আপনারা হয়তো দেখছেন এই নাম্বারটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম সরাসরি। তা আশা করছি এই নাম্বারে আপনারা যারা সাহায্য করবেন, এই নাম্বারে সরাসরি সাহায্য করে আপনারা অবশ্যই এটা বন্ধ করো। তো এই যে নাম্বারটি দিয়েছি, আমার এই যে ছোট্ট বোনটি এত কষ্ট করে এখানে আছে, তার বাম পাটা ফুলে অনেক বড় হয়ে গেছে। অনেক বড়। সেটা আমার ছোট্ট বোন, এটা আমি দেখাতে চাচ্ছি না। এই জায়গাতে তার রোগ হয়েছে। এখানে ডাক্তার বলেছে ইনফেকশন হয়েছে আমার বোনকে। আর আমরা কাগজপত্র যা দেখেছি সেখানে ক্যান্সার। এবং আমরা তার আত্মীয়স্বজন যারা আছেন তারা কথা বলবেন। আপনারা আমার বোনটিকে সাহায্য করেন যাতে আমার বোনটি সুস্থ হয়ে ফিরে। আপনারা এভাবে আমি আমির হোসেন সাগরের ডাকে অনেক সাহায্য করেছেন। অল্প বয়সের অনেক বাচ্চারা ক্যান্সার থেকে ভালো হয়েছে, অনেক বোনেরা ভালো হয়েছে, অনেক ভাইয়েরা ভালো হয়েছে। তাই আজকেও আল্লাহর ওয়াস্তে চাচ্ছি, মানুষ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে ফলো করে, আমরা যেহেতু সিলেট থেকে কষ্ট করে এখানে আসছি, আরেক ভাই ছাতক থেকে কষ্ট করে এখানে আসছেন, আমরাও পৃথিবীর সব জায়গা থেকে সাহায্য করতে পারবো। আমি নাম্বার দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে তাদেরকে সরাসরি আপনাদের সাহায্যটা তাদের কাছে পাঠিয়ে দিবেন। আমি একটু কথা বলবো, একটু আপনি একটু সামনে আসেন। হুম, আপনার কি? জি, আমার নাতি। আপনার নাতি? জি। আল্লাহ, আমি আমার পেটে ভূতও না, আমার বাচ্চার ঘরও নাই, বাবা নাই আমার। আমার স্বামী ভিক্ষা করে না, মানুষের টাকা মনে করা যে সাহায্য করিয়া এখন আমার তফিক নাই, সাহায্য করাইতে আপনার আমার নাতির আপনারা বাচ্চা সাহায্য করিয়া আমি এখানে নিয়ে আসবো।
সময় আমার লোক বিক্ষুব্ধ হয় নাই। আপনারা সাহায্য করতেন। আর তোরা আমার নাতির খুব ভালো এখানে হইতো। একটু সামনে আসতে পারবেন। আমার নাতির খুব ভালো হইতো। তোরা আপনারা সাহায্য কইরা আমার নাতির খুব ভালো করে বিয়া শাদী হইছিল ১৬ বছরের আমার নাতিন। আমি ভিক্ষা কইরা কাম কইরা বাচ্চার বাপ নাই না। আমি তারে মাঝে দুঃখ পাচ্ছি। আমারও বেটা হুত নাই, আমার বাচ্চারও বেটা হুত নাই। আমরা এখানে নিয়ে আশ্রয়। আপনার কি মানে আপনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন? জি। আপনার মেয়ের কি কোনো ও স্বামী কই? স্বামী মরে গেছে। স্বামী মারা মারা গেছে। বাচ্চা গেছে। কয়টা? ২ টা। আপনার কোনো ছেলে নাই? জি না, আমারও ছেলে নাই রে আপনার না। আপনার স্বামী উনি? ওই উনি ভিক্ষা কি করে, ভিক্ষা করেন? ভিক্ষা আপনি করে। কি করেন? জি, আমি মানুষের কাজ করি। মানুষের কাজ জি, করেন। তা আপনার আপনার নাতিনের কি হয়েছে? ক্যান্সার হইছে। ক্যান্সার কতদিন থেকে হইছে? আজকে ২ মাস হয়ে গেছে। মানুষের সাহায্য আমারে করছে কইরা ডাক্তারি করাইছে করে এমন আর তৌফিক নাই আমি আর করাইতাম। আমি পারলাম না, নাতিন বোঝা হইয়া যায়। আর কি পরিমাণ কষ্ট হয় এদিকে? রাইত হলে সিগারেট, আমার ঘুম নাই, খানা নাই, নিদ্রা নাই। আমরা বলা বই থাকি। শরীরে তো যন্ত্রণা করে। যন্ত্রণা করে উপাসিক দে খালি। দিন রাত আমরা মানসিকে রাঠি মাইর মাইর রেস্ট নগুলো আপনার ঘুম নাই, খানা নাই, রেস্ট বলেন। আপনার কষ্ট শেষ সীমা নাই। এখন কি চান আপনি? আমি আপনার কাছে সাহায্য চাই কইরাই আমাদের মানা কাছে কথা। চাওয়ার দরকার নাই। আপনি যারা দেখছেন তাদের কাছে চান। তাদেরকে বলেন, আমার আপনার অনেক মেয়েরা, আপনার তো ছেলে নাই। জি না, মেয়ে কয়টা আপনার? আমার ৩ মেয়ে আর আমার বাচ্চার ২ মেয়ে। তা আপনার ৩ মেয়ে আর আপনার বাচ্চার ২ মেয়ে। নেই আপনার মেয়ে। যে মেয়ে বিয়ে দিছেন এই মেয়ের কোনো ভাই নাই। না, কেউ নাই। আরেকটা মেয়ে আছে। জি না। এই মেয়ে এর বোন আরেকটা আছে। একটা ছোট আছে। না বড়? ওই দেখো ছোট, এই দেখো। এদিকে নিয়ে আসেন। আমার এখন মানে সাহায্য করলে আপনার দোয়া করবেন। জি, আমি দোয়া করবো। দোয়া বলেন। করবো নানি, আমার নাতিজন বাঁচে, আমি দোয়া করবো নানি। বলবো কি? বলার ভাষা আমি হারিয়ে ফেলি। আমি বলি না? যে আমি কোনো সময় আমার নিজের চোখের জলটা অনেক কষ্ট করে ধরে রাখতে হয়। আমি তো মমিন। আমি তো কমিন হতে পারিনি। মমিন হয়েছি, কষ্ট লাগে। চোখ দিয়ে দেখি একটা মেয়ে কষ্টে আছে, কান দিয়ে শুনি তার কষ্টের কথাগুলো। আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য, অন্ধ করে রাখার জন্য না। কান দিয়েছেন শোনার জন্য, আর বেইন দিয়েছেন বোঝার জন্য। গরু না, মানুষ। আমার বোঝার তৌফিক আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাকে করলাম এই কারণে, কারণ তোমার জ্ঞান আছে, বুদ্ধি আছে। এই পৃথিবীর খেলার মাঠে আমি দিয়েছি তোমাকে জাহান্নাম আছে, দোজখ আছে। এই জন্য কিন্তু নীতিমালা দিয়েছি পবিত্র কোরআন শরীফে। একজন মানুষ বেহেশতে যেতে হলে কি করতে হবে, আর বেহেশতে যেতে হলে এই পৃথিবীতে কি করতে হবে, আর দুজকে যেতে হলে কি করলে দুজকে যাওয়া যাবে। তো দয়া করে আপনারা হয়তো কেউ দুজকে যেতে চান না ভাই। টাকা পয়সা আমার আছে, আপনার চেয়ে অনেকের আছে। হয়তো কারো কম, কারো বেশি, আর কারো নাই। আজকে আমার যে মা কান্না করলেন, চোখের জল অঝরে ঝরছে। আজকে ২.৫ থেকে ৩টা মাস এই মা কান্না করছেন অঝরে। রাত হলে ঘুম নেই, যখন শরীরে ক্যান্সার থাকে তখন এই মানুষগুলো কি অবস্থা হয়। এই ক্যান্সারের যন্ত্রণা যারা হয়েছে, যারা জানেন তারা বুঝতে পারেন। তাই দেরি না করে আপনাদের সাহায্যটা আল্লাহর ওয়াস্তে পাঠিয়ে দেন। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ হবে। আমার এই ছোট্ট বোনটা সে বাঁচতে চায় আল্লাহর ওয়াস্তে আপনাদের সাহায্য নিয়ে। ক্যান্সার রোগ ভালো হয় যদি টাকা টাকা থাকে, আর চিকিৎসা হয়, কেমো দেওয়া যায়, তাহলে ভালো হয়। আমি আমির হোসেন সাগর সাক্ষী, আপনারা সাক্ষী। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে অনেক অসহায় পরিবার নিয়ে কাজ করেছি, অনেক ক্যান্সার রোগী নিয়ে কাজ করেছি। অনেক ক্যান্সার রোগী ভালো হয়েছে বয়স ভালো থাকার কারণে। তাই আজকে আমার সাথে সাতকটু সুনামগঞ্জ পেজ আছেন এবং তারাও সমত প্রকাশ করেছেন অসহায় মানুষ নিয়ে কাজ করার জন্য। তাই তারাও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে গত কয়েকদিন থেকে অসহায় পরিবার নিয়ে আমরা মিলেমিশে কাজ করছি, যা আমরা আল্লাহ পাওয়ার জন্য, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে কিছুটা মানার জন্য। তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে, আপনার কোটি টাকা আছে ব্যাংকে পড়ে আছে, মাত্র ১.৫ থেকে ২ লক্ষ টাকা যদি থাকে, তাহলে
আমার এই বোনটা ভালো হয়ে যায়। আর আমরা অনেকের টাকা আছে, পয়সা আছে। আমরা ১,০০,০০,০০০ টাকা দিয়ে একটি গাড়ি কিনি। আমরা কোটি, কোটি টাকা দিয়ে বাড়ি কিনি। কিন্তু একটি মানুষের জীবন কি বাঁচাতে পারি না ১,০০,০০০ টাকা দিয়ে, ৫০,০০০ দিয়ে, ১০,০০০ দিয়ে? যে যেভাবে পারেন দেশে বিদেশে প্রবাসে আমি আমির হোসেন সাগর আল্লাহর ওয়াস্তে চাইবো। আজও চাচ্ছি, আগামীতেও চাইবো। আমাকে আপনারা ফকির বলেন, বলতে পারেন। আমাকে আপনারা ভিক্ষুক বলেন, বলতে পারেন। আপনি বলেন আমির হোসেন সাগর ভাই শুধু লিল্লাহ খুঁজে, লিল্লাহ খায়। খাই, খাবো, সারা জীবন খাবো। এই কারণে খাবো, আমার এই বোনটাকে আপনারা ভালো করে দেন। আপনাদের সাহায্যটা যেন দ্রুত পৌঁছে যায়। আমি মানুষ হিসাবে কি বলবো? আমার বলার কোনো ভাষা নেই। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। এই বাচ্চাটা অনেক কষ্ট করে এখানে বসে আছে। বসিয়ে রেখেছি এই লাইভটি করার জন্য। কারণ তার এই যে এভাবে বসাটা তার শরীরে সহ্য হয় না, অশান্তি লাগে। তাই দয়া করে এই চোখের জলের অনেক দাম দিয়েছেন। এই মাকে আল্লাহ তাআলা দেখেন কিভাবে রেখেছেন। উনার কোনো ছেলে সন্তান নেই, ৩ টা মেয়ে। এই যে আর এই মায়ের এই মেয়েটা বিয়ে দিয়েছেন একজন গরিব মানুষ, একজন স্বামীর কাছে। সেই স্বামীটাও মারা গেছে। দেখেন আল্লাহর কি লীলা খেলা। আল্লাহ বলেছেন, "অফার ভাঙা, অফার গড়া এটা আমার লীলা খেলা।" এই যে আমার এই গরিব মা, এই বাবা ভিক্ষা করেন, উনি বাসাবাড়িতে কাজ করেন। কোনোভাবে কে না কে পরিবার চলছিল। তারা তো কারো কাছে সাহায্য চাননি। ক্যামেরার সামনে আসেননি। নিরুপায় হয়ে এসে গেছেন। নিরুপায়। কারণ তাদের বাচ্চাটাকে বাঁচাতে চান। আল্লাহ হায়াত দিবেন কিন্তু উসিলা করতে হবে আমাদেরকে। এই পরিবারে যদি আল্লাহ রোগ না দিতেন তাহলে কি পারতেন না? অবশ্যই পারতেন। এই পরিবারে যদি রোগ না দিয়ে পারতেন, আল্লাহ তাআলা পারতেন। আল্লাহ তাআলা জানেন যে এই রোগের চিকিৎসা নিতে হলে এদের সাধ্য নেই। তারপরেও কেন এই রোগ দিয়েছেন? আল্লাহ তাআলা কি দেখছেন না তাদেরকে? আল্লাহ তাআলা কি আমার সাথে নাই? এই পরিবারে নাই? এই ঘরে নাই? পবিত্র কোরআন শরীফে স্পষ্ট বলেছেন, "আমি আল্লাহ গরিবের সাথে আছি।" তার মানে আল্লাহ নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতটা আপনারা অনেকেই কাজে লাগাতে পারেন। এই বাচ্চাটা হয়তো ভালো হবে, কষ্ট পাবে কিন্তু তার দ্বারা আপনার কপাল খুলে যেতে পারে। এই যে আজকে সুযোগ পেয়েছেন সাহায্যের জন্য, এটা আপনার কপাল খুলে দেওয়ার জন্য এই বাচ্চাটা অসুস্থ হয়েছে, আল্লাহ অসুস্থ করেছেন। আপনার টাকা এই বাচ্চার কাছে আসবে, বাচ্চা সুস্থ হয়ে যাবে। কিন্তু আপনার কপাল খুলে গেল, জান্নাতের চাবি আপনি নিয়ে নিলেন। এই পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠতম কাজ হচ্ছে মানব সেবা। তাই দল মত নির্বিশেষে আমরা একটা কথা বলি, এভাবেই কিন্তু আমরা বলব যে মানুষ যেই ধর্মেরই হোক না কেন, হিন্দু হোক আর ধর্ম হোক আর খ্রিস্টান হোক, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। মানুষের জন্য এগিয়ে আসতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। এই দায়িত্ব থেকে আমরা দূরে যেতে পারবো না। আপনার টাকা পয়সা সবগুলো কিন্তু মালিককে, এক আল্লাহ, যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা। আপনি বলছেন আল্লাহ আপনাকে ধনী করে পৃথিবীতে পাঠিয়েছেন, কোটিপতি ভাবার পেটে আপনাকে জন্ম দিয়েছেন, টাকার অভাব নেই, জীবনে আরাম আয়েশ করছেন করছেন করছেন, করতেই আছেন। কিন্তু আল্লাহ বলেছেন আমি যাদেরকে গরিব করে দিয়েছি তাদেরকে খুশি হয়ে আদর করে গরিব করে পাঠিয়েছি এই পৃথিবীতে। কারণ তারাই বেশিরভাগ জান্নাতি হবে। কাল কিয়ামতের দিন তাদের হিসাবটা হবে কম। এই মানুষগুলোকে যারা সাহায্য সহযোগিতা করবে, যারা এই মানুষগুলোর কাছে আসবে, তারাই আমার রহমতের ছায়ার তলে আসবে। আমি গুনাহগার, ছায়ার তলে এসেছি। আপনাদেরকে নিয়ে ছায়ার তলে থাকতে চাই। দয়া করুন, আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য দিন। আমি একটু কথা বলি এখানে আমার বাচ্চার যে মা আছেন আমরা উনার সাথে। আপনার নামটা কি? ধরা আপনি কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম রুজিনা বেগম। রুজিনা বেগম। তা জি, আপনার মেয়ের বয়স কত? ১৬ বছর ২ মাস। ১৬ বছর ২ মাস। সে জি, কোন ক্লাসে পড়তো? 6 এ পড়তো। কতদিন আগে পড়া ছাড়ছে সে? মানে অনেক আগে ছাড়ছে? জি, অনেক আগে আচ্ছা। ছাড়ছি। তো টাকা 6 পয়সার পর্যন্ত অভাবে পড়ছে। তারে পড়াইতে পারি না। তার বাবা কই? তার বাবা মারা গেছে। কতদিন আগে? তার বাবা মারা গেছে ১১ বছর আগে। আচ্ছা, তো অভাবে পড়াইতে পারে না, জি, 6 পর্যন্ত জি, পড়ছে। জি, কষ্ট করে কাম-কাজ করে আমার বাবা ভিক্ষা করেন। এখন আপনার বাবা ভিক্ষা করে, আপনার জি, ভাইও নাই? জি না, আমার মারফেটের ভাই নাই। ভাই নাই। আমিও পড়ার কাজ করি। আপনিও পড়ার কাজ জি, করেন। এখন আপনার বাচ্চার এই কষ্ট দেখে আপনার কষ্ট জি, হয় না? আমার বাচ্চার কষ্ট দেখে আমার কষ্ট সহ্য হয় না। কষ্ট হয়? জি, জি, এখন কি চান আপনি? আমার বাচ্চার জীবন চাই। আপনার কাছে দোয়া চাই। মানে যারা দেখছেন জি, তাদেরকে সাহায্য চাচ্ছেন? জি, সাহায্য চাইছি। তাহলে বলেন, যারা দেখছেন তাদেরকে বলেন যে আল্লাহর ওয়াস্তে সাহায্য করার জন্য। আমার বাচ্চারা আল্লাহর রাস্তায় সাহায্য আপনারা দিন যেন। আমার বাচ্চার জীবন চাই। তার কি রোগ হয়েছে? তার ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার? কোন জি, জায়গায় ক্যান্সার হইছে?
ফাওয়ার গেছে হইছে ফাওয়া থেকে খমর হইছে এখন পর্যন্ত জি এখন তো পাটা অনেক ফুলা। জি ফাওয়াটা খমর মানে ফাওয়াটা তার ফুলা এটা কোন ডাক্তার দেখাইছেন আপনারা? উসমানিত ভর্তি আসলাম আমরা এক হ্যাঁ, মাস এটা এক মাস ফোনটা ধরেন, বিদেশি কল আসছে, ধরেন, কথা বলেন, সালাম দেন, কথা বলেন। হুম, হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো কথা শোনা যায় না? আচ্ছা, কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, আপনি দেখেন কথা শোনা যায় কিনা। হ্যাঁ, আপনি কি করেন বাবা? আমি ভিক্ষা করি বাবা। ভিক্ষা করেন। আপনার ছেলে কয়টা? আমার ছেলে না রে মেয়ে কয়টা? 3 মেয়ে বিয়া দিচ্ছেন মেয়ে? যেহেতু নতুন দিছি আবু এনলে দিছি বেটা মারা কয় নম্বর মেয়ে? আমি 1 নম্বর মেয়ে 1 নম্বর মেয়ে। জি ভাই এই মেয়ের বাচ্চার কি রোগ হয়েছে? ক্যান্সার হয়েছে আপনার ক্যান্সার। এখন আপনি ভিক্ষা করেন? এই ক্যান্সার হয়েছে এখন দোয়া কি চাই চান বাবা? দোয়া চাই আল্লাহর সাহায্য চাই আপনার সাহায্য চাচ্ছেন? যে- ভিক্ষা করে আপনার পরিবার চলে? যে ভিক্ষা করে কোনো সে চলে রে বা এই এখন এত বড় রোগ হয়েছে, এটার চিকিৎসা কেমনে করবেন? তো ভালো ভালো না রে বা তো আছে এখন সাহায্য করলে দোয়া করবেন তাদের জন্য। সে তো আমার রে বা আল্লাহ এখানে আসো মামনি, একটু সামনে আসো, একটু আসো। তোমার নাম কি? সামিয়া সামিয়া। তোমার আব্বা আছেন? জি নাই আব্বা নাই? জি না ওই যে ওই তোমার বোনের নাম কি? জি তানিয়া কই তোমার বোন? জি তোমার বোন কি অসুস্থ? জি কষ্ট হয় তোমার বোনের? জি তোমার কষ্ট লাগে না? তোমার বোনের কষ্ট দেবে? জি কান্না করো না? জি হ্যাঁ, জি কান্না করো। জি এখন তোমার বোনেরকে বাঁচাতে চাও? জি মানে এখন তোমার কষ্ট হচ্ছে, মানে কান্না আসছে? জি হ্যাঁ, জি বলো তোমার আন্টি আঙ্কেল দিদি, বলো সাহায্য দেওয়ার জন্য, বলো, আমাকে আমার সাহায্য জোরে বলো, জোরে বলো। তুমি এদিকে যাও, তুমি এদিকে সরে বলো, এদিকে বলো, বলো, আমাকে আমার সাহায্য বলো, আল্লাহ তোমাদের ভালো করবে, বলো। আল্লাহ তোমরা ভালো ভালো করবো আমার সাহায্য করো হ্যাঁ, বলো, বলো। আমরা দোয়া করবো না তোমার বোনের কি হয়েছে? জি কিনচার তুমি পড়ো? জি কোন ক্লাসে? জি পাইবো 5। আমরা নাম্বারটি আবার দিচ্ছি সরাসরি। আমার ভাই বোনেরা যারা আছেন, আপনারা কথা বলতে পারেন, অথবা ভিতরে একটু নেটওয়ার্কের প্রবলেম, আমরা লাইভ শেষে আপনারা কল দিয়েন, সাহায্য করেন, আমরা এটা আশা করব। আপনাদের নাম্বারটা আবার বলেন। 017 017 54 19 54 19 34 16 34 16। আবার জি বলেন। 017 017 54 19 54 19 জি 34 16 34 16। জি আবার বলেন। 017 017 54 19 54 19 34 16 34 16। আপনার নাম? রুজিনা বেগম রুজিনা জি বেগম। আমার মেয়ের নাম তানিয়া বেগম তানিয়া বেগম। ছোটটার নাম সামিয়া বেগম সামিয়া। এই বাচ্চা লই আমি খুব অসহায় করছি হ্যাঁ। আমি পড়ার কাজ করি আমার বাবা ভিক্ষা করেন এই অভাবী সংসার আমার বাচ্চারে চিকিৎসা করতে পারি না আমি কত টাকা লাগবে আপনার বাচ্চাকে চিকিৎসা করতে হলে? ডাক্তারে কইছে ডাকাত বাচ্চারে লইয়া যাওয়া লাগে টাকা যে ক্যান্সার হাসপাতালে? যে ক্যান্সারের বাতালে টাকার অভাবে আমি চিকিৎসা করতে পারি না বলেন, দোয়া করবো, বলো। আপনারা লাগি দোয়া করুন আমার বাচ্চারে সাহায্য করুন আমি কি বলবো, বলার ভাষা পাচ্ছি না ভাই। এত বড় একটা রোগ এই পরিবারে আল্লাহ দিয়েছেন, যেটা আগে বলেছিলাম যে যদি আমাদের চোখে দৃষ্টি ভালো থাকে, তাহলে আমরা এই সমস্ত মানুষগুলোকে দেখতে পারবো। আল্লাহ তাআলা বলেছেন যে তোমার চোখের দৃষ্টি যখন নষ্ট হয়ে যাবে, তখন এই পৃথিবীতে ভালো কিছু আর তুমি দেখবে না। আর চোখের দৃষ্টি নষ্ট হওয়ার সাথে সাথে এই কলবটাও নষ্ট হয়ে যাবে। ভিতরে যে অন্তর আছে, দিল আছে, সব নষ্ট হয়ে যাবে। তাহলে নষ্ট যদি হয়ে যায়, তাহলে আপনি দুজকি হয়ে গেলেন, কোনোদিন কারো কাজে আপনি আসবেন না। মরার পরে বুঝতে পারবেন যে কি করেছেন এই পৃথিবীতে।
হাজারবার কান্না করলেও যে আল্লাহ আমাকে আরেকবার পৃথিবীতে দাও, আর কিছু করব না, শুধু মানুষের কল্যাণে কাজ করব, কিছু হবে না। ভাই মাত্র কয়েকদিনের দুনিয়ায় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যখন রাতে ঘুমাই, সকালে উঠি, ফেসবুকে হাতে নই, মোবাইলের ফেসবুকে ঢুকি, তরতাজা যুবক ভাই বন্ধুরা অনেকেই মারা যাচ্ছেন। আবার অনেক বন্ধুরা বলছেন, কমেন্ট করছেন, ভাই তুমি এভাবে চলে যাবে, আমি কখনো ভাবিনি। এভাবে চলে যাবে আশা করিনি, এত অল্প সময়ে চলে যাবে আমি ভাবিনি। ভাবেননি ঠিক আছে ভাই, কিন্তু আপনি কি ভাবছেন যে আপনি যে বেঁচে থাকবেন আগামীকাল পর্যন্ত? কমেন্ট করছেন, ক্যাপশন দিচ্ছেন, কিন্তু আমরা যদি সবাই ভাবি যে আমরা এখন আছি, একটু পরে নাও থাকতে পারি, এখন আছি কালকে নাও থাকতে পারি, আর যদি বেশি বাঁচেন তাহলে কতদিন বাঁচবেন? 60 বছর। আপনার জীবনের কয়টি বছর পার হয়ে গেছে? 40 বছর, 30 বছর। তাহলে বাকি 30 বছর বা বাকি 20 বছর কি করবেন? এই 20 বছরে যদি মানব কল্যাণে কাজ করে, এই সমস্ত মানুষের জন্য কাজ করেন, তাহলে জান্নাতের চাবি আপনি পেতে পারেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আমরা গর্ববোধ করি। আখেরি নবী, প্রিয় নবী, যেই নবীর উম্মত হিসাবে এই পৃথিবীতে দিয়েছেন আল্লাহ, যার উসিলায় এই তামাম জগৎ সৃষ্টি করেছেন, সেই নবীর উম্মত আমরা। সাগর ভাই, হ্যাঁ, দুইটা লাইভ যদি 400 মানুষ আছেন, যদি হুম। 1000 টাকা করে সাহায্য করেন, 4 লাখ টাকা তাহলে পাইব, অর্থাৎ একটা মেয়ের জীবন ফিরে পাইব। দুইটা লাইভ 400 মানুষ আছে। দেখেন কথাগুলো বলি, আর আমার শরীরের লোমগুলো দেখেন কিভাবে দাঁড়াইছে, দেখছেন? মানে কি বাসা দিয়ে যে আমি চাইবো আমার এই মেয়েটার জন্য, আমি কিভাবে চাইবো? এখানে সিলেটের ম্যাগাজিন, ইউটিউব চ্যানেল এবং সাতক টু সুনামগঞ্জ পেজে 200 করে 400 মানুষ আছেন লাইভে। আপনারা নিয়ত করেন, ভাই টাকা পয়সা তো অনেকের আছে ভাই। আপনি দেখেন, অনেকের টাকা পয়সা আছে। আপনারা সবাই যদি এখানে লাইভে যারা আছেন, যে সাগর ভাই কান্না করছে একটা মেয়ের জন্য, ভাই আপনার মেয়ে আছে, আপনার পরিবারের সদস্য আছে, আপনার ছোট বোন আছে, তাদের দিক চিন্তা করে যদি সাহায্যটা দেন, তাহলে তো আপনার বাচ্চাকে বড় বড় রোগ থেকে আল্লাহ মাফ করবেন। কারণ একটা কথা আমি বলি, যে এই পৃথিবীতে মানুষের দোয়ায় মানুষ কোটিপতি হয়, মানুষের দোয়ায় মানুষের নেক হায়াত বাড়ে, মানুষের দোয়ায় মানুষের রোগ কমে, বিপদ আপদ থেকে মানুষ মুক্তি পায়। মানুষের দোয়া বড় প্রয়োজন, বড় প্রয়োজন। মানুষ আছে বলেই কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, তোমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, এই জন্য শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাকে পৃথিবীতে দিয়েছি। আপনারা যদি এখানে 200, 400, 500 মানুষ আছেন, পরবর্তী আরো দেখবেন যারা আছেন, তাদের কাছে আমি দাবি করি, আপনারা যদি কত টাকা করে দিলে? 500 করে দিলে তো হ্যাঁ, হবে। মাত্র 500 করে দিলে অনেক টাকা হয়ে যায়। 400 মানুষে 500 করে দিলে 2 লাখ হয়ে যায় বোধহয়। 2 লাখ টাকা হয়ে যায়। ভাই আজকে এখন নিয়ত করেন, এখন, যে সবাই 500 করে দিবেন। আর যাদের তৌফিক আছে তারা তো আরো বেশি দিবে। কারণ 500 করে 2 লাখ দিলে আমি মনে করি না এটা শেষ হয়ে যায়। বাচ্চার ওষুধ দিতে হবে। এই 2 লাখ টাকা দিলে সাময়িক ১ম চিকিৎসাটা হবে। এরপরে কেমো দেওয়া লাগবে। তবে যদি আপনারা সাহায্য করেন, বাচ্চাটার অপারেশন হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা পরবর্তী আরো লাইভ দেব। বাচ্চা যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে দেব, আপনারা কিছু, কিছু করে দেবেন। তা আপনারা সবাই নিয়ত করেন 500 করে। মাত্র 500 টাকা করে আল্লাহর ওয়াস্তে দেন। তাদের বিকাশ নম্বর সরাসরি দিয়েছে, আমাদের কাছে দিবেন না। আমাদের কাছে দিবেন না, আমরা চাই না, আমাদের কাছে দেন। আপনার তৌফিক আছে, আজকে যদি এই টাকাটা দেন, এই টাকার উসিলায় আপনার বাবা কবরে থাকলে সব যাবে, আপনার মা থাকলে সব যাবে, দুনিয়াতে থাকলে নেক হায়াত বাড়বে, বাচ্চাদের পরিবারের বিপদ আপদ কাটবে, অনেক কিছু কাটবে ভাই। লিল্লাহ জাকাত যত দিবেন তত আপনার দিন ভালো যাবে। আপনার টাকা পয়সা অনেক আছে, অনেক ভাইরা আছেন আমার ভিডিও থেকে এককভাবে 1.5 লক্ষ টাকা পর্যন্ত দিছেন, একক ব্যক্তি, যে ভাই আমি 1.5 লক্ষ টাকা অমুককে দিয়ে দিলাম। অনেক সময় আমরা ভিডিও দিয়ে আসার পরে তারা কল করে বলছে, ভাই আমাকে একজন 1.5 লক্ষ টাকা দিছে। ভাই মনটা খুশি হয়ে যায়। সবার আগে আল্লাহকে বলি যে আল্লাহ, আমি গুনাহগারের ডাকেছি, তোমার এই বন্দা এত টাকা দিয়েছে, এই টাকাগুলো কবুল করো। এই ভাইকে আরো বেশি করে দান করার তৌফিক দান করো, তার পরিবারের সবাইকে, সদস্যকে, তাকে বিপদ থেকে বাঁচাও। এই দোয়াটা যদি কবুল হয়, আমি গুনাহগারের, অথবা যে পরিবারকে দিলেন এই পরিবারের যদি এই দোয়াটা কবুল হয়ে যায়, তাহলে আপনার দুনিয়া আখেরাত উজালা হয়ে যেতে পারে। আমরা সবসময় নামাজ পড়ি, দোয়া করি যে আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করো, আল্লাহ আমাদেরকে হালাল রুজি করার তৌফিক দান করো, হারাম থেকে বাঁচিয়ে রাখো, রাস্তাঘাটে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো। এটা শুধু আমরা দোয়া করলে যে দোয়া কবুল হবে এটা না। কোন সময় কার দোয়া কবুলের কারণে আপনি বেঁচে যাবেন এটা আপনি বুঝতে পারবেন না, এটা বুঝতে পারবেন না। তাই দয়া করে আপনারা আপনাদের সাহায্যটা বাড়িয়ে দিন, আপনারা সাহায্যটা বাড়িয়ে দিন, হাতটি বাড়িয়ে দিন। এই আমার বোনটার কথা শুনে আমি শেষ করে নিব খুব দ্রুত, কারণ আমার বোনটাকে আমি অনেক কষ্ট দিচ্ছি। বোন আমাকে তুমি ক্ষমা করে দিও, হ্যাঁ? আমি কি বলি ভাই, বলার কিছু নাই আমার।
তবে তার দিকে যখন তাকাচ্ছি চোখের জলটা ধরে রাখতে পারছি না আমি। আমার চোখের জলটা আমি কন্ট্রোল করতে পারছি না। কারণ আমি উপস্থাপক। আমি যদি কান্না করি কথা বলতে পারবো না। দুর্বল হয়ে পড়বো। আমার কি বলার আছে আমি তার দিকে তাকাতে পারছি না। কারণ এরকম ছোট, ছোট বোন আমারও আছে, আপনারও আছে, আপনার মেয়ে আছে, অনেকের অনেক আছে। অল্প বয়সে যে বোনটা স্বপ্ন দেখেছে, এ গরিবের ঘরে জন্ম নিয়েছে। কোনোভাবে খেয়ে-দেয়ে বেঁচে ছিল। তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে বাঁচতে চায়। আপনারা সহযোগিতা করেন। ভাই লাইটটা ধরেন আপনি। হ্যাঁ, দেন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। কল আসতেছে আরো। ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম। হ্যাঁ। জি ভাই। ভাই একটু দ্রুত বলেন, আমরা লাইভে আছি তো, আরো কল আসতেছে, আপনি দ্রুত বলেন। এইটা তো তাদের মোবাইল, এটা আমার মোবাইল। এই নাম্বারটা দেওয়া না স্ক্রিনে, এটা তো তাদের মোবাইল, এটা তো জি তারা ভাই, কথা বলতে এটা পারছে না, আমার এটা মোবাইল। প্রবলেম করছে, এই জন্য তারা বাইরে পাঠাইছে। জি ভাই। জি, জি। জি ভাই, আমি তার আম্মা। লাইভে আছেন, জি, কথা বলছেন, তিনি দেখেন, আপনি মোবাইলে দেখেন, জি, তিনি কথা বলছেন এখন মেয়েটাকে ধরে, বুঝছেন? আচ্ছা দেখেন, আপনি লাইভটা, আরো কল আসতেছে, আপনার কলের ভিতর ঢুকছে, তাই একটু কল ধরার সুযোগ দেন, লাইনটা কেটে একটু সুযোগ দেন। আসসালামু আলাইকুম। এই ফোন থাকুক। ওকে দিয়া দেন, কাটেন কল যে কাটেন। বুঝে না অন্য আইনা দিলেই হয়। আচ্ছা, যাই হোক, এখানে আমার এক ভাই গিরিশ 2000 টাকা দিচ্ছেন, আল্লাহ এই টাকাটা কবুল করেন। আর আল্লাহ বলেছেন লিল্লাহ জাকাত যা দিবেন তা কিন্তু আপনার সম্পদ কমবে না। আমার বাবা ভিক্ষা করেন, আমার এই বোনটি, এই মেয়ের মাটা কাজ করেন বাসা বাড়িতে, দেখেন তাদের চেহারাটা কত সুন্দর করে আল্লাহ দিয়েছেন, কিন্তু এই যে তাদেরকে গরিব করে দিয়েছেন, বাসা বাড়িতে মানুষের কাজ করে খেয়ে যাচ্ছেন ইজ্জতের সহিত। এই যে আমার মা, কোনো সন্তান নাই, নিঃসন্তান, এরা এই পৃথিবীর সবচেয়ে অসহায়। তারা কিন্তু সাহায্য চান না, তারা কিন্তু ঘরের ভিতরে আছেন। তাদের যে ঘরটা আছে এই ঘরটা একদম ভেঙে গেছে, এই ঘরটা পড়ে যাচ্ছে, এই ঘরটা একদম এই ঘরটা একদম পড়ে যাচ্ছে। এই যে দেখেন তাদের আসলে কি বলবো, যে আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদেরকে একটু সুযোগ দিবেন, আপনারা একটু কান্না কম করবেন, কথা বলার তো অসুবিধা হয়। কিন্তু তাদের কান্নাটা তারা কন্ট্রোল রাখতে পারছেন না, এটা আর কি বলবো বলার হ্যাঁ, আপনি হ্যাঁ। তো যাই হোক, আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। এই বাচ্চাগুলোর আসলে কান্না, মা একটু কষ্ট করে, আমি আমার বোনের দুটা কথা শুনি। আচ্ছা তোমার কি হচ্ছে বোন, বলো তুমি, বলো। তোমার আঙ্কেল, অনেক আঙ্কেলরা দেখছে, অনেক আন্টিরা দেখছে, তোমাকে সাহায্য করবে, তুমি ভয় পেও না। তোমাকে দেখবেন অনেক বোনেরা, তোমার বোনেরা, তোমার আন্টিরা, খালারা, তোমার আঙ্কেলরা তোমাকে অনেক টাকা দেবে। আমরা যখন আসছি, আমরা চাইবো, আল্লাহর ওয়াস্তে তোমার জন্য চাইবো, আল্লাহ সবাইকে তৌফিক দিবে। এই যে এক ভাই গ্রিস থেকে দিচ্ছে, আরো অনেকে কল দিচ্ছেন, ইনশাআল্লাহ সবাই দিবে। তুমি বলো তোমার কি হয়েছে, তুমি হ্যাঁ বলো। আমার পাওয়ার সমস্যা, ক্যান্সার হয়ে গেছে। হ্যাঁ বলো মা, বোন বলো, কতদিন থেকে তোমার কষ্ট হয়, তোমার জি হয়, কথা বলতে কষ্ট হচ্ছে? জি হয়। শরীরে যখন তোমার শরীরে যন্ত্রণা হয়, কি করে শরীরে? জি ব্যথা করে, পাওয়া জিলকায়। পাও জিলকায়? জি কোন হয়। জায়গা পর্যন্ত জিলকায়? জি কোমর পর্যন্ত সারা পাও। কোমর পর্যন্ত অনেক জিলকায়? জি হয়, ডাক্তার দেখাইছো? জি হয়, ডাক্তার কি বলছে ঢাকায় যাওয়ার জন্য? জি হয়, ঢাকায় যাইতা তুমি? জি হয়, ডাহাল দিতাম। টাকা নাই তোমার? জি না, তোমার আম্মু কি করেন? হাম করুন। আর তোমার দাদু, নানু? নানু বাসা বাসা হাম করুন। আর তোমার তোমার নানু নানা ভিক্ষা করুন। ভিক্ষা করেন? জি হয়, তো আমরা অসহায়। তোমার আব্বু আছে? জি না, মারা গেছেন। তাহলে বলো, তুমি ওইদিকে সামনের দিকে ক্যামেরা দিয়ে তাকাইয়া বলো যে আমাকে টাকা দাও, আমি দোয়া করব, বলো বোন, বলো। আমাকে তোমার মন টাকা। খুলে বলো। আমি বিশ্বাস করি যে তোমার কথা শুনে কোনো ভাই বোন তোমাকে খালি হাতে ফিরিয়ে দিবে না, এটা আমার বিশ্বাস। তুমি বলো, তুমি মন খুলে চাও, তোমাকে তারা টাকা দিবে, তুমি সুস্থ হয়ে যাবে, আল্লাহ তোমাকে রক্ষা করবেন, হেফাজত করবেন আমাদের উসিল্লায়, ইনশাআল্লাহ। তুমি বলো, তোমার মা আছেন, মার মতো অনেক আছেন, বলো, সবাইকে বলো। জি আমি অনেকের কাছে ক্ষমা চাই। আমার টাকা দিতাম, আমি বাঁচতাম। হুম,
সাহায্য জি চাও? জি সাহায্য চাই, অপারেশন লাগে, টাকা নাই। বলো মা। মায়েরও ঠিক আছে। তুমি চাইবা? বলো তোমার, বলো তোমার আঙ্কেলদের বলো, বলো চিকিৎসা বলো, আগে আমার বোনের টাকা, বলো। টাকা চিকিৎসা। যাই হোক ভাই, একটু এদিকে নিয়ে আইসেন, একটু ফোনটা এদিকে নিয়ে আইসেন, যেহেতু নেটওয়ার্কের সমস্যা, যারা কল দিছেন তারা একটু এখানে আসুক, একটু এদিকে দেন। হ্যাঁ একটু দেন, একটু শর্ট করে মায়ের সাথে দেন। তো আমার অনেক ভাই বোনেরা সাহায্যের জন্য সহযোগিতা চাচ্ছেন। আমার ভাই বোনেরা 300 আছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউবে, আর সাতকটু সুনামগঞ্জে আছেন 200-500 মানুষ। মাত্র 500 টাকা করে দেন ভাই, মাত্র 500 টাকা করে দেন। টাকা তো অনেক আমরা খরচ করে ফেলি ভাই, বন্ধুদের আড্ডায় বসলে আমরা 200, 400, 500 খেয়ে ফেলি। আমরা আমরা বিনা কারণে কত টাকা খরচ করি। এই যারা আছেন সবাই যদি 500 টাকা করে দেন, আমি যদি গড়ে 500 করে ধরি, কোনো ভাই হয়তো দিবেন না, হয়তো তফিক নাই, আর কোনো ভাই হয়তো 2000, 3000 দিবেন, 5000 দিবেন। তো আমরা যদি সবাই গড়ে যদি 500 করে ধরি, তাহলে হয়ে যাবে ভাই। আল্লাহর বাস্তে দেন ভাই, এই কাজটাতে শরীক থাকেন। আপনি যত দ্রুত এই বোনের চিকিৎসার জন্য দেবেন, এই বোনের যে শরীরে যে যন্ত্রণা আছে, তার শরীরে এখন ওষুধগুলো যেগুলো খাবে, ওষুধটা খেতে পারছে না। ওষুধ না খাওয়ার কারণে তার শরীরে বিষ, বেদনা, যন্ত্রণা। পৃথিবীর সবচেয়ে কঠিন রোগ হচ্ছে ক্যান্সার। এই মরণবেদী যে ক্যান্সারটা আছে, সেই ক্যান্সারের ওষুধগুলো সে খেতে পারছে না, অনেক দামি ওষুধ। ডাক্তার ঠিকমতো দেখাতে পারছে না। সিলেট এমএজি উসমানী মেডিকেলে সে দেখিয়েছিল, তার কাগজপত্র আছে, কাগজপত্র কই? এখানে আছে। এগুলো নেও ভাই, একটু কাগজটা নেও। তো দয়া করে আল্লাহর ওয়াস্তে দেন। হ্যাঁ দয়া করে আল্লাহর ওয়াস্তে দেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমরা আজকে দেখেন তাদের। হ্যাঁ ভাই, ভাই কোন জায়গা থেকে বলছিলেন? কোন জায়গা থেকে আমাকে দেন একটু ভাই, কোন জায়গা থেকে বলছিলেন ভাই? হ্যালো। আচ্ছা ভাই, ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন। আপনি পাঠাই দিয়েন ভাই, আরো কল আসতেছে লাইভে, একটু ধরি, তো এরাও টাকা দিবে আপনার মতো। থ্যাংক ইউ ভাই, ভিডিওটা শেয়ার করেন। আপনি আশ্বস্ত করেছেন বন্ধু বান্ধব দিবে, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন ভাই। আমরা দোয়া করি আমার এই বোনটা আপনাদের সবার সহযোগিতায় যেন সুস্থ হয়ে ওঠে। আল্লাহ হাফেজ ভাই। কল আসছে, আরো একটু ধরি ভাই, একটু কলটা রাখেন, কষ্ট নিয়েন না। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। কল ধরিয়া দিয়া দিও। ইনশাল্লাহ ভাই বন্ধুরা কল দিচ্ছে। আমি গর্বিত, আমি গুনাহগার, আমি মানুষ হতে পারলাম না, চেষ্টা করছি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষাকে অনুসরণ করে এখানে আসছি। আমাদের টাকা পয়সা অনেকের আছে ভাই, এই এদিকে নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন আমাদের ভাই, এদিকে নিয়ে আসেন কলটা, এদিকে নিয়ে আসেন। কথা তো হচ্ছে এখানে, এদিকে নিয়ে আসেন, দ্রুত কল শেষ করতে হবে। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। কথা বলেন। হ্যাঁ, আমার অনেক ভাই বোনেরা কল দিচ্ছেন, মানে টাকা দিবেন। আমি চাইছি না আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে, আমি আমির হোসেন সাগর তো বলছি, আমি যতদিন বাঁচবো আল্লাহর ওয়াস্তে চাইবো। আমি তৃপ্তি পাই, আমি মানুষ হিসাবেই আমি যে কাজগুলো করতে পারছি। আমি সিলেট থেকে সাতকে আসছি, আল্লাহর ওয়াস্তে আসছি, আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইবার জন্য আসছি। আমি ভিক্ষুক, আমি আমার এই বোনের জন্য ভিক্ষা চাই। দয়া করে আল্লাহর ওয়াস্তে দেন, আমার বোনটা সুস্থ হয়ে উঠবে। আমি আপনাদের কাছে এটা অবশ্যই করবো। যারা ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমরা তাদেরকে জিজ্ঞেস করবো, অ্যাকাউন্ট না থাকলেও দয়া করে কষ্ট করে ভিন্ন লাইনে পাঠিয়ে দিবেন, তাদের ভোটার আইডি নিয়ে পাসওয়ার্ড দিয়ে পাঠিয়ে দিবেন ব্যাংকে। না বিকাশে দরকার নাই, পাসওয়ার্ড নিয়ে, যদি অ্যাকাউন্ট না থাকে পাসওয়ার্ড তাদের ভোটার আইডির নাম্বার নিয়ে তারা এটা ব্যাংকে পাঠিয়ে দিলে তারা পাসওয়ার্ড দিয়ে তুলে দিবে। হ্যাঁ, আপনাদের কোনো অ্যাকাউন্ট আছে? আমার কাছে দেন একটু ভাই। আসসালামু আলাইকুম, আমি আমির হোসেন সাগর বলছিলাম ভাই, লাইভে আছি আমি। হ্যালো ভাইয়া। হুম আচ্ছা, কল ধরিয়া তুমি তাড়াতাড়ি নিয়ে আইসো ভাই, আমি একটু বাইরে নিয়ে আসছি, নেট নেই। এদিকে ধরেন, ধরেন, এখানে ধরেন। তো যাই হোক, অনেক ভাই বোনেরা মানে কল দিচ্ছেন। হ্যাঁ একটু দেন, লাউড স্পিকার দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, কথা বলেন। এই লাইটটা ধরেন ভাই, কোন দিকে দিচ্ছেন লাইট? হ্যাঁ
ফুল একটা হ্যাঁ। আপনার নাম বলেন, বিকাশের নাম, নাম কার নাম্বার? আপনার নামে বিকাশ, নাম বলেন, নাম বলেন। আমার নাম রুজিনা বেগম। রুজিনা বেগম। জি, রুজিনা বেগম। জি জি, 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করবে। জি, এই যে আমার অনেক ভাইয়েরা প্রবাস থেকে, দেশ থেকে সাহায্য করছেন, আল্লাহ আল্লাহ কবুল করবেন এটাকে। আমি নামাজ পড়ি, সবসময় দোয়া করি ভাই, আমি গুনাহগারের ডাকে যে আপনারা সাহায্য করেন। এবং আজকে আমি আরো আনন্দিত যে গত কয়েকদিন থেকে সাতক টু সুনামগঞ্জ আমার সাথে আছেন। দেন একটু আমার কাছে দেন। পান না, কোলে পান না। হ্যালো, হ্যালো ভাইয়া, হ্যালো। আচ্ছা, আরেকটা কল এটা ধরেন। কোলে যাও, কোলে কমেন্ট করে। হ্যাঁ, তো যাই হোক, আপনার আপনার যারা আছেন দয়া করে তাদের নাম্বারটি বিকাশ আছে ভাই, এই নাম্বার বিকাশ আছে, পার্সোনাল আছে, এবং অনেকে নাম জানতে চাচ্ছেন, নামটা হচ্ছে রুজিনা। অনেকে প্রবাস থেকে ছাড়তে হলে নাম প্রয়োজন হয়, তো তার নামটা রুজিনা আছে। নাম্বারটি আমরা আবার বলে দিচ্ছি, আপনি নাম্বারটা বলেন। নামটা রুজিনা, ঠিক আছে? হ্যাঁ, জি, নাম্বারটা জি, বলেন। জি, 017 54 19 34 16। 017, জি, 54 19 34 আমাকে 16। বলতে দিন। জি, 017 7 54 19। 54, জি, এরপরে 54 জি, 19, জি, হ্যাঁ এরপরে 34 16। 3416। জি, আচ্ছা আচ্ছা, তো আপনাদের অ্যাকাউন্ট আছে? এসে দেওয়া জাকিরের অ্যাকাউন্ট বিকাশ নাম্বার আছে। অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট জি না, নেই? জি না, অ্যাকাউন্ট নাই। যাই হোক, যাই হোক, এখন ভাই আমি এটা বলছি যে তাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমার অনেক ভাইয়েরা অ্যাকাউন্ট বলছেন, তো দয়া করে কষ্ট করে যদি এই টাকা পাঠান, আল্লাহ তাড়াতাড়ি কবুল করবে। আল্লাহ বলেছেন, কোনো মানুষ যদি কোনো মানুষের কষ্ট দেখে এগিয়ে যায়, কষ্ট করে যায়, এখানে সব বেশি। আমরা মাত্র কয়দিন বাঁচবো, মরে যাব, আমরা নিঃসন্দেহে জান্নাত আশা করি, কেউ দুজক আশা করে না। জান্নাত আশা করলে এই সমস্ত মানুষের কাজে মাছ বুঝছো ভাই? এগিয়ে আসতে হবে। হ্যাঁ, আগে দেন। হ্যালো ভাই, হ্যাঁ ভাই, পাঠাইছেন? আমি আপনার লাইভটা দেখে মানে অনেকটাই ভালো লাগছে, এই জন্য দিতেছি। লাইভে আছি। থ্যাংক ইউ ভাইয়া, আপনি পাঠাই দিয়েন এই নম্বরে, লাইভে আরো কল আসছে, আপনি কাটলে তারা আরো কল করে কথা বলবে, টাকা দিবে, একটু কাইটা দেন। পাঠায় দিছি ভাই। আচ্ছা, কোন জায়গায় দিয়েছেন ভাই? থ্যাংক ইউ। হ্যাঁ, যাই হোক, আমার অনেক ভাইয়েরা কলে পাচ্ছেন না, কিন্তু কল তো হচ্ছে অনেকেই। হ্যাঁ, আমরা একটু ধরি, দেখি কি হয়, এখানে রিসিভ হয় কিনা। হুম, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। বলেন। জি ভাইয়া বলেন, আমরা লাইভে আছি, বলেন লাইভে। আর এই নাম্বার আছে, এই নাম্বারটাতে যে আপনার কি হিসেবে টাকা, আমরা তো বাইরে থাকি, বিদেশে থাকি, তো এই যে টাকাটা কিভাবে পাঠানো যাবে? ওই বিকাশে পাঠাই দেন ভাই, এই যে বোনটা খুবই অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, গরিব মানুষ, এটা তো জি, শুনছেনই। জি। বিকাশে পাঠাই দেন, আর একটু শর্ট হ্যাঁ, করে কথা বলে আরো কল আসতেছে, তো আপনারা কাটার পরে আরো কোনো ভাই বন্ধু বলা কল করবে আচ্ছা আর কি। ঠিক আছে। হ্যাঁ, আমি কাতার থেকেই বলতেছি। আমি ঠিক আছে, এই নাম্বারটাই বিকাশে, হ্যাঁ? যে এই নাম্বার বিকাশ আছে, ওনার নাম হচ্ছে রুজিনা, যদি নাম প্রয়োজন হয় ওকে। ওনার নামে করা, রুজিনা নামে। আচ্ছা, 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 ঠিক আছে। ওকে, ওকে। থ্যাংক ইউ ভাইয়া, ওকে, ওকে থ্যাংক ইউ, ভাই। আপনাদের ওকে, সাহায্যটা আসসালামু আল্লাহ আলাইকুম। কবুল করবেন ওকে, ইনশাআল্লাহ ভাইয়া। ওকে, ওকে, ওকে। ওকে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে ভাই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আমার ভাই বোনেরা পাগল হয়ে কল দিচ্ছে, আরে ভাই, মানুষ মানুষের জন্য এটাই চিরবাস্তব। আমি আমির হোসেন সাগরে হিন্দু পরিবারের ভিডিও করেছি, চামার পরিবারের ভিডিও করেছি, লাখ লাখ টাকা দিয়েছেন আপনারা। মানুষ দিতে চায়, সাহায্য করতে চায়, কিন্তু মানুষ বিভিন্নভাবে প্রতারিত হয়েছে। মানুষ আত্মীয় স্বজনের মাধ্যমে সাহায্য করেছিল, কিন্তু সেই সাহায্যটা সঠিক জায়গা মতো পৌঁছায়নি, এই জন্য মানুষ এটা ছেড়ে দিয়েছে। কিন্তু আমরা সরাসরি নাম্বার দিয়ে দিই তাদেরকে সাহায্য করার জন্য। তাই দয়া করে যারা আছেন, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আমি লাইভ থেকে বলছিলাম, বলেন ভাই। আমি ওই যে হ্যালো, অনেক কল আসতেছে, একটার দেখা ওটা কাইটা যায়, অনেক কল আসতেছে। জি আসসালামু আলাইকুম ভাই। হ্যালো ওয়ালাইকুম সালাম। খান কোন জায়গা? ভাই, এটা হচ্ছে সাতক, ওই যে আমরা লাইভ করতেছিলাম আর কি, এই লাইভেই আছি আমরা, সাতক। হ্যালো, কোন জায়গা এটা?
সাতক হচ্ছে গোবিন্দগঞ্জ এলাকা, গিলাছড়া গ্রাম। এখান থেকে এই যে ছোট্ট একটা বোনের লাইভ করতেছি, এই লাইভেই আমরা আছি। আপনার ফোনটা আমরা লাইভেই রিসিভ করছি। তো সাগর ভাই না আপনি? জি জি, সাগর ভাই বলছিলাম ভাই, সাগর ভাই বলছিলাম। তো ওইটা বিকাশ নম্বর আছে নাকি? জি ওটা বিকাশ আছে ভাই, ওনার নাম হচ্ছে রুজিনা বেগম বিকাশ, এই যে মেয়েটার মা, ওনার নাম রুজিনা বিকাশ। হ্যাঁ। থ্যাংক ইউ ভাই, আপনি পাঠাই দিয়েন, আরো কল আসতেছে, একটু ধরলে আরো 2-4 টাকা পাবে আর কি, এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই কোন জায়গা থেকে অত রাত করে গেল। আপনার বাড়ি কি জায়গা ভাই? আমার বাড়ি হচ্ছে ভাই সিলেট, আমি আছি এখন সাতকে, বুঝছেন, সাতকে আছি। আপনার বাড়ি কোন? আমি লাইভে আছি তো, আমি পরে বলবো আপনাকে, অসুবিধা নাই। ঠিক আছে ভাইয়া। আমার বাড়ি কুসাই, সিলেট দক্ষিণ সুরমা কুসাই। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, কুসাইয়ের আমার অনেক বাড়ি বন্ধু হলো বান্ধব আছেন। আমার বাড়ি হলো কি কাশমারি বাগরকলা। জি আচ্ছা ভাইয়া, বিজয়, আচ্ছা এটাতে একটু সাহায্য করিলেন, আমি কথা বলবো ইনশাল্লাহ। আমার নাম্বার আপনি পাবেন, আমার ইউটিউবে আছে নাম্বার, একটু কথা বললেন, পার্সোনালি কথা বলবো, অসুবিধা নাই ভাইয়া। হ্যাঁ, তো যাই হোক, দেশের বিদেশের অনেক ভাই বন্ধুদের কল আসছে। আমার বোনটা সুস্থ হবে আপনাদের সহযোগিতা, আমি বিশ্বাস করি। অনেকেই বিকাশ দিচ্ছেন, এই যে একটার পর একটা আসতেছে, ইনশাল্লাহ আসবে। আমরা আশা করি আমাদের ডাকটা আল্লাহ তাআলা কবুল করেছেন। অনেকেই 500 দিচ্ছেন, 1000 করে দিচ্ছেন, এভাবে দিচ্ছেন। ইনশাল্লাহ আমার ভাই বন্ধুরা যারা আছেন, যারা লাইভ দেখছেন, এক ভাই দিচ্ছেন 1600 টাকা সম্ভবত। যাই হোক, হ্যালো আসসালাম। হ্যাঁ ধরেন ভাই কল, হ্যাঁ রিসিভ করে বলবো, একটু ভাড়া আসছি, এই যে ধরেন। তো ভাইয়া আপনারা সাথে থাকেন, আমি আজকে গর্বিত, আনন্দিত যে আমার ভাইয়েরা আমার ডাকে সাড়া দিচ্ছেন। আপনাদের এখানে নেটের সমস্যা করে, এটা একটা সমস্যা। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু বলেন যে আমার যারা একটু ক্লোজ করেন তাদেরকে, হ্যাঁ একটু বলেন, আপনি বলেন। আপনার সন্তান তো নাই? জি না, আমার এখন সন্তান ছিল। আপনার এই যে নাতনি, জি, তার জন্য কি চাচ্ছেন আপনি? আমি আপনার কাছে সাহায্য চাইছি। আমার নাতির সাহায্য করুন, তাড়াতাড়ি করুন, আরো মানুষের সাহায্য করছেন, ইটা সাহায্য হয়েছে না, মানে আপনারা যারা সাহায্য করো। আমার নাতি 16 বছরের বয়স, বিয়া শাদী দিয়েছে না, কত আশা দিন রয়েছে। আমার নাতনিও দোয়া করবো বাঁচলে, আমরাও নামাজ আল্লাহর কাছে দোয়া করবো, আপনার বাচ্চা কাচ্চারে ভালো তারা, তোমার বাপরে ভালো আপনারা আপনাদের তো ঘরও বাংলা, জিও আপনারা সাইড বিকাশ পানি টানি আমরা গরু ধরে ভাঙি ঘরের দিচ্ছে। জন্য চান না সাহায্য? জি না, আমরা ও নাতর সাহায্য চাই, গরু ধরে সাহায্য আপনারা করেন তো করবা, না করলে তোমার নাতিনগুলোর সাহায্য আমি চাই চাই রে। নাতিনকে সাহায্য চাচ্ছেন, জিও মানে নাতিনের চিকিৎসার জন্য? জিও আপনারা মনে হয়তো তো গরু সাহায্য চাই। বলেন বলেন, যারা দেখছেন, তোমার মতো অনেক বোনরা আছে আমার, তারা কিন্তু সবসময় লাইভ দেখে সাহায্য করে, এই ভিডিওগুলো দেখে তারা কান্না করে। এই অনেক যে খালা, তাদেরকে আল্লাহ তাআলা ধনী করেছেন, তুমি জি গরিব, তাদেরকে অনেক খালা ভাই বান্ধব সবার কাছে আমি সাহায্য চাই। আমার বাচ্চাটা 16 বছরের মেয়ে, আমি টেকার অভাবে চিকিৎসাটা করতে পারি না। আপনার কাছে সাহায্য চাই, আমার একটু সাহায্য করুন। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, মাতাটাই আপনার কাছে দোয়া করুন। আপনার বাচ্চা কাচ্চা মা বাবা ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার বাচ্চাটা ভালো হইলে। আমার বোনেরা যারা আছেন, আমি একটা কথা বলি যে আল্লাহ যদি চাইতেন আপনাকে এই জায়গায় দিতে পারতেন না? কিন্তু দেখেন আপনাদের কপাল কত বড়, আপনারা প্রবাসে আছেন, ভালো ভালো দেশে আছেন, উন্নত মানের দেশে আছেন। আপনারা আল্লাহর শুকরিয়া যাপন করেন, আপনার স্বামীকে বলেন যে আল্লাহ আমাকে এই জায়গায় নিয়ে আসছেন, এই জায়গাতে আমি আছি, এই জায়গাতে আমি আছি। আপনার স্বামীকে বলেন যে আমি যদি এই জায়গায় থাকতাম তাহলে আজকে কি হতো। আল্লাহ তো আমাকে ভালো জায়গায় রেখেছে, আরাম আয়েশের দেশে রেখেছে। আমার এই বোনটা কান্না করছে তার বাচ্চাকে সুস্থ করার জন্য। আমাকে যখন আল্লাহ ভালো রেখেছেন, শুকরিয়া আদায় করে কিছু টাকা দেই। তা আপনারা যদি 500, 1000, 2000, অনেক ভাই বন্ধুরা আছেন 10,000, 20,000, 50,000 অনেক ভাই বন্ধুরা দেন। অনেক টাকার প্রয়োজন, আপনাদের সব টাকাগুলো কাজে লাগবে। আপনারা 500 টাকা, 200 টাকা পারেন দেন, একটা বেলার ওষুধ খাবে আমার এই বোন। তার শরীরে অনেক যন্ত্রণা, এই যে তার পা এখান থেকে ওখান পর্যন্ত পাটা অনেক ফুলা, এটা দেখলে অনেকটা ভয় করে। তো এটা আমাদের ইউটিউবের নীতিমালায়ও কিন্তু কিছু গাইডলাইন আছে, সেই জন্য আমরাও দেখাতে পারছি না। এখান থেকে তার ওঠো রক্ত বের হচ্ছে, আমরা এসে দেখলাম, এই যে এটা ঘুরে রাখছি, এই জায়গা থেকে তার এই পাটা অনেক ফুলা জায়গা, এটা তার সমস্যা।
সে নিজে যে এখন পর্যন্ত কষ্ট করে বেঁচে আছে, এই জিনিসগুলো দেখে একমাত্র আল্লাহই পরীক্ষায় ফেলেছেন। আল্লাহই আমাদেরকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আমরা শেষ করে নেব। আমাদের লাইভে যারা ছিলেন, আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। একটা কথাই বলবো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাকে আমার চোখের সামনে রেখে, সাদা চোখ দিয়ে মানুষকে দেখে হৃদয়ে কষ্ট লাগে, অন্তরে কষ্ট লাগে, কলিজায় আগুন ধরে। মানুষ যারা আছেন, আমার বিশ্বাস আমার এই বোনটাকে দেখে আপনাদের কষ্ট লাগছে। এই যে তাদের ঘর আছে, ঘরের কথা নাই বা বললাম, বাদই দিয়ে দিলাম। এই মানুষগুলো ভিক্ষা করে খায়, এই মানুষগুলো ভিক্ষা করে কাজ করে বাসা বাড়িতে, তাদের কোনো ছেলে সন্তান নেই। যেমন কি আমার এই বোনের দুটা মেয়ে, একটা মেয়ে ছিল গেছে চলে, আবার এই মা, এই যে বাবা ভিক্ষা করেন, উনি বাসা বাড়িতে কাজ করেন, এই বোনটাও কাজ করে। এত সুন্দর চেহারা দিয়েছেন যেই বোনকে, এরকম চেহারার অধিকারী সবাই হতে পারে না, কিন্তু তারপরেও মানুষের বাসা বাড়িতে কাজ করছে। তা আল্লাহ যেটা বলেছিলেন যে গরিব মানুষকে আমি খুশি হয়ে গরিব করে দিয়েছি তাদের ভালোর জন্য, এটাই বাস্তব। আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃশ্বাস, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশ আছে, সেই নির্দেশ অনুযায়ী আমি মানুষের কাছে আসছি। এবং আল্লাহ বলেছেন গরিবের কাছে গেলে কোনো মানুষ আমার কুদরতি ছায়ার তলে যায়। তাই আমি এই কুদরতি ছায়ার তলে আসছি, আপনাদেরকে নিয়ে আসতে চাই। যে যেভাবে পারেন সাহায্য করবেন, সাহায্য দিবেন সরাসরি তাদের নাম্বারে। এখান থেকে চলে যাওয়ার পর সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল অথবা পেজ, এখানে সাতক টু সুনামগঞ্জ পেজ আছে, এখানকার কারো দায়িত্বশীলদের সাথে দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা যোগাযোগ করবেন না এই পরিবারকে সাহায্য করার জন্য, কারণ এটা আমরা গ্রহণ করব না। দয়া করে সাহায্যটা সরাসরি দিবেন। তাদের নাম্বার দিয়েছি, ঠিকানা দিয়েছি, সাতকের গোবিন্দগঞ্জ এলাকার গিলাছড়া গ্রামে আমরা আছি, উত্তর কুরমা ইউনিয়ন গিলাছড়া, যেটা বুড়ারগাঁও থেকে আসতে হয় আপনাদেরকে। আপনারা অনেকেই জানেন কারি আমিরুদ্দিন সাহেবের পাশের গ্রাম, আপনারা বাউল কারি আমিরুদ্দিন সাহেবের পাশের গ্রাম, কিংবদন্তি শিল্পী কারি আমিরুদ্দিন, আপনারা জানেন ওনার পার্শ্ববর্তী গ্রাম গিলাছড়া গ্রাম। এই বড় কুরমা ইউনিয়নের গিলাছড়া গ্রামে আপনারা সরাসরি এসে দিয়ে যাবেন অথবা আপনারা দেখে দিয়ে যাবেন। আমাদের সাথে দেওয়ার কোনো দরকার নেই, নাম্বার বারবার দিয়েছি, উপরে দিয়েছি, লিখে দেব, আপনারা সেই নাম্বারে দিবেন। আমি মনে করি এত ঠিকানা দেওয়ার পরে, নাম্বার দেওয়ার পরে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি সাহায্য দিতে পারবেন। এরপরেও যদি আমার সাথে যোগাযোগ করেন যে সাগর ভাই এই টাকাটা আপনাকে দেব, আপনি নিয়ে দিন, আপনার মতো বুক আর পাগল এই পৃথিবীতে নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন তুমি সাহায্য করবে যেই সাহায্য পাওয়ার উপযোগী, সেই মানুষের কাছে কথা বলে যখন তুমি দিবে, সে আরো খুশি হবে এবং এটা আরো সবের অধিকারী। তাই সেই সুযোগ আমি করে দিয়েছি, আপনারা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। প্রবাস থেকে অনেক ভাই বন্ধুরা আমাকে ধন্যবাদ দেন এই কারণে যে আপনারা বলে থাকেন যে আমরা আগে আত্মীয় স্বজনের মাধ্যমে সাহায্য দিতাম, কিছু টাকা যাইতো, কিছু টাকা তারা মেরে দিত, কিন্তু এখন এই সুযোগ নাই ভাই। বাংলাদেশের ভিতরে এটাই হচ্ছে একমাত্র চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, যেখানে আমরা সরাসরি আপনাদেরকে নাম্বার দেই, সুযোগ সুবিধা করে দেই। পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনার কোনো মানুষ প্রয়োজন নেই, সরাসরি আপনি দিতে পারবেন সরাসরি অসহায় মানুষের কাছে। তাই নাম্বারটি দয়া করে আবার দিচ্ছি, আপনারা তাদের কাছে আপনাদের সাহায্যটা পৌঁছে দিবেন ইনশাল্লাহ। নাম হচ্ছে রুজিনা, নাম্বারটি পার্সোনাল বিকাশ আছে, আপনারা দিবেন। আর বেশি করে যে ভাই টাকা দিতে চান, হয়তোবা বিকাশে দিতে চাচ্ছেন না, দিবেন না, আপনারা তাদের অ্যাকাউন্ট নাম্বার নেই, দয়া করে যদি আপনারা তাদের ভোটার আইডির যে এনআইডি নাম্বার আছে, এই নাম্বারটা নিয়ে কোনো ব্যাংকে, গোবিন্দগঞ্জে সব ব্যাংকের শাখা আছে, সেই শাখাতে তাদের নামে ছেড়ে দেন, পাসওয়ার্ড তাদেরকে দিলে তারা এটা উঠে নিয়ে আসবে। আপনারা অ্যাকাউন্টের কারণে তাদেরকে আপনাদের সাহায্য থেকে বঞ্চিত করবেন না। আমরা দুহাত তুলে প্রার্থনা করি মাবুদের কাছে, মাবুদ যেন আপনাদের সাহায্যকে কবুল করেন এবং আমাদের ভিডিও যত ভাইয়েরা দেখছেন, বোনেরা দেখছেন, প্রত্যেককে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন কিছু কিছু সাহায্য করার। 200, 400, 500, 5000 মানুষ যদি আমাদের এই দুইটা চ্যানেলে ভিডিও দেখেন, 500 করে দিলে 3-4 লক্ষ টাকা হয়ে যাবে ইনশাল্লাহ। একের লাঠি 10-এর বোঝা, একটা পাতিলে যদি অল্প অল্প বৃষ্টির ফোঁটা পড়ে, এক সময় অনেক হয়ে যায়, এই পাতিলটা ভরে যায়। তাই সবাই এগিয়ে আসেন। আর একটি কথা বলছি, আমার অনেক ভাই বোনেরা লাইভে আছেন, তারা বেশি করে সাহায্য করতে চান, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। আপনারা দয়া করে এই টাকাটাও তাদেরকে দিবেন ইনশাল্লাহ। এই টাকার জন্য বরকত হবে, এই টাকার জন্য আপনার পরিবারের বিপদ কেটে যাবে। আমরা মানুষ হিসেবে চলাচল করতে হয় রাস্তাঘাটে, আমাদের অনেক বিপদ থাকে। আল্লাহ তাআলা বলেছেন তোমাকে যখন সৃষ্টি করেছি তোমার বিপদ দিয়েছি, তুমি 18 বছরে তোমার বিপদ আছে, 19 বছরে আছে, 22 বছরে আছে, এই বিপদগুলো দিয়েছেন আল্লাহ।
কিন্তু এগুলো কাটিয়ে যেতে হলে মানুষের দোয়ার প্রয়োজন, তোমার আমলে উপরে নির্ভর করব। তাই আমরা শেষ করে নিচ্ছি, কল আসছে নেটের কারণে হয়তো অনেক কথা হচ্ছে না, আর আমার বোনটি কষ্ট পাচ্ছে। তো আমরা লাইভটি শেষ করে দেবো, বোন আমাকে মাফ করে দিও। হ্যাঁ, জি আচ্ছা। তোমাকে কষ্ট দিছি, তুমি ভাইয়ের উপরে রাগ করছো? জি না। হ্যাঁ, জি না। রাগ করছো না? জি না। তোমার অনেক কষ্ট হয়েছে বোন। জি না। না জি তোমার আমি শরীর, কিছু আপনার হয়ে থাকলে মাফ করে দিও। না বোন তুমি কিছু বলো নাই, কিন্তু তোমাকে ভাইয়ে কষ্ট দিছি, তুমি শুয়ে থাকতে আরাম পাও, কিন্তু এই যে কষ্ট করে তুমি বসে আছো, ভাইয়ের কথা শুনেছো, আল্লাহ তোমাকে ভালো করবেন। আমরা তোমাকে আল্লাহর হাওলা করে যাচ্ছি বোন, জি আচ্ছা, আমার লাগে দোয়া আল্লাহর হাওলা করবেন। করে যাচ্ছি। তুমিও আল্লাহকে বলো, আল্লাহ তোমাকে হেফাজত করবে, আমি বিশ্বাস করি এটা। জি আচ্ছা। আল্লাহর উপরেই কিছু, আল্লাহ চাইলে সব পারেন, আল্লাহ রূপ দিয়েছেন, আল্লাহ তোমাকে সুস্থ করবেন, তুমি বিশ্বাস রাখো। জি আচ্ছা। হুম, জি হ্যাঁ। বিশ্বাস রাখো। আজকে আমরা এসেছি, আমার অনেক ভাই বন্ধুদের আমাদের সাথে নিয়ে আসছি, তারা অনেকেই আছেন লাইভে, তারা ইনশাল্লাহ তোমাকে সাহায্য করবেন। ঠিক আছে? জি আচ্ছা। হ্যাঁ, আমার মাফ করে দিন যেন আপনার। হ্যাঁ, তুমি বাঁচতে তো চাও না? জি হ্যাঁ। বাঁচতে চাও? জি হ্যাঁ। তো বলো আমি বাঁচতে চাই, আমাকে দোয়া করবেন, সাহায্য করবেন, আল্লাহ কবুল করে। বলো, বলো, বলো তোমার কোনো কষ্ট হয়, এটা বলো বোন, বলো, বলো। হুম, আমার খুব কষ্ট হয়, আপনার একটা হেল্প করে সাহায্য করবেন। হ্যাঁ, বলো। হুম, খুব কষ্ট হয়, ঘুমাইতে পারি না, খাইতে পারি না। হুম, ঠিক আছে, ঠিক আছে ভাই, আমার বোনকে কষ্ট দিয়েছি আমি, আমার বোনটার জন্য আমাকে ক্ষমা করে দেয়। আর আমি কষ্ট দিয়েছি, আমি আমির হোসেন সাগরকে আপনারা অনেক আদর করেন, অনেক মায়া করেন, এই কষ্টটা যেন সফল হয় ভাই, আল্লাহ যেন কবুল করেন। আপনাদের সকলের কাছে আমি এটাই চাইবো, আমি নামাজ পড়ে দোয়া করব, যারা লাইভটি দেখছেন, পরবর্তীতে দেখবেন, পরবর্তীতে আসবেন। আর যদি নাও পারেন, আপনার তৌফিক নাও থাকে, মানুষের কল্যাণে ভন্টি সুস্থ হওয়ার লক্ষ্যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের নির্দেশ মনে করে ফলো করে সাহায্য পাওয়ার জন্য আপনারা যদি শেয়ার করেন, আপনার শেয়ারের মাধ্যমে অনেক ভাই বন্ধুরা সাহায্য পাবে। আরেকটি কথা, সিলেটের ম্যাগাজিন টিভিতে যারা আছেন, আমি অনুরোধ করব আপনারা দয়া করে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমাদের হাতকে আরও শক্তিশালী করেন, আমরা যেন সিলেট বিভাগ তথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারি। তাছাড়া তাছাড়া ছাতক টু সুনামগঞ্জ পেজে যারা আছেন, যারা ফলো লাইক দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা দেননি তাদেরকে বলবো আপনারা ফলো দেন। যারা ছাতক টু সুনামগঞ্জ পেজে আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা যারা পেজে আছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে নেই, আপনারা ইউটিউবে গিয়ে বাংলা অথবা ইংলিশে যে কোনো ভাষায় লিখে সার্চ করলে সিলেটের ম্যাগাজিন চলে আসবে, আপনারা সেখানে যাবেন, গিয়ে দেখবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, মানুষের কল্যাণে হয়, বাস্তব ভিডিও হয়, তাহলে আমাদেরকে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করবেন, আর এই সমস্ত ভিডিওগুলো দেখবেন। যারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আছেন, যারা ছাতক টু সুনামগঞ্জ পেজে নেই, অনুরোধ করব তারা যেহেতু আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন, মানুষের কল্যাণে কাজ করবেন, মানুষের সহযোগিতা করবেন এবং করেও যাচ্ছেন গত কয়েকদিন থেকে, আপনারা দয়া করে ফেসবুকে গিয়ে বাংলা অথবা ইংলিশে ছাতক টু সুনামগঞ্জ লিখে সার্চ করলে পেয়ে যাবেন, লাইক ফলো করে সহযোগিতা করবেন। তাছাড়া আমাদেরও ফেসবুক পেজ আছে সিলেটের ম্যাগাজিন, আপনারা ফেসবুকে গিয়ে বাংলা অথবা ইংলিশে যে কোনো ভাষায় আপনারা যদি সিলেটের ম্যাগাজিন লেখেন, আমাদের পেজটি আসবে, আপনারা ফলো করবেন। আমি কথা অনেক বলেছি, ভুল প্রান্তি হতে পারে, মানুষ হিসাবে আপনারা ক্ষমা করবেন। আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে আরো বেশি করে তৌফিক দান করেন, আমরা এভাবে মানুষের কল্যাণে হাটে ঘাটে মাঠে কাজ করতে পারি। আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা ইমানি শক্তি বাড়িয়ে দেন, আমাদের দৃষ্টিটা যেন ভালো রাখেন, আমাদের অন্তরটা যেন ভালো রাখেন, হারাম থেকে যেন আমাদেরকে বিরত রাখেন, হালাল রুজি করার তৌফিক যেন দেন, আমাদের চলার পথে যেন আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে রক্ষা করেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, আবারও কথা হবে, আল্লাহ হাফেজ। তুমি এখন মানুষ